শুভ নববর্ষ সবাইকে। আজ পয়লা বৈশাখ 1433-এর প্রথম দিন। সকালটা শুরু হলো ঠাকুর ঘর গোছানো দিয়ে। সকাল সকাল স্নান করে ঠাকুর পুজোটা সেরে নিলাম। এরপর আমার আর আমার বর মিলে 1 কাপ গরম গরম চাও খেয়ে নিলাম। আজ নববর্ষ উপলক্ষে আমরা যাচ্ছি আমার বরের বন্ধু কাঞ্চনদার বাড়ি। কাঞ্চনদা, বৌদি আর ওদের মিষ্টি ছেলে রিক। আজ নববর্ষ ছাড়াও বৌদির জন্মদিনও বটে, তাই সকাল সকাল গুছিয়ে নিলাম ওদের জন্য কিছু গিফট। ড্রাই ফ্রুটস, ওটস কুকিজ, পারফিউম আর রিকের জন্য অবশ্যই একটা ক্যাডবেরি ডেয়ারি মিল্ক। ঠিক করেছিলাম সকাল সকালই বেরিয়ে পড়ব, তাই এবার শুরু হলো আমার তৈরি হওয়ার পালা। হায়দ্রাবাদে এবছর যা গরম পড়েছে, তাই জিন্সের ওপর হালকা একটা কুর্তি আর চোখে একটু কাজল, এই হচ্ছে আমার স্বল্প সাজগোজ। রূপমও প্রায় তৈরি হয়ে নিয়েছে, পারফিউম লাগানো ডান। এরপর আমরা নিচে ক্যাবের জন্য অপেক্ষা করতে লাগলাম। কাঞ্চনদারা আমাদের বাড়ির থেকে অনেকটাই দূরে থাকে, প্রায় 1.5 ঘন্টা লেগে যায় যেতে। গল্প করতে করতে, গান শুনতে শুনতে কাটিয়ে দিলাম 1.5 ঘন্টা। প্রত্যেক 10 মিনিট অন্তর অন্তর রূপমের মাথা খেয়েছি আমি। আর কতক্ষণ লাগবে পৌঁছতে, এই একই কথা জিজ্ঞেস করে করে। হায়দ্রাবাদের রাস্তাঘাটটাও যেন আজকে একটু অন্যরকম লাগছে। ফাইনালি আমরা পৌঁছলাম কাঞ্চনদার অ্যাপার্টমেন্টে। লিফটে করে আমরা পৌঁছে গেলাম নির্দিষ্ট ফ্লোরে। বাড়ির সামনে কি সুন্দর গাছ রেখেছে ওরা, দেখলেই মনটা ভালো হয়ে যায়। বেল বাজিয়ে অপেক্ষা করছি দরজা কখন খুলবে তার। এই যে বৌদি দরজা খুলে দিয়েছে, মুখে একরাশ মিষ্টি হাসি নিয়ে। কি সুন্দর দেখতে লাগছে বৌদিকে। শুরু করেছি আমি সেলফি তোলা। আর পৌঁছানোর সঙ্গে সঙ্গে পেয়ে গেছি একজোড়া সুন্দর কানের দুলও গিফট হিসেবে। আমার তো আর তর্স হয়নি, পরেও ফেলেছি সঙ্গে সঙ্গে, আর পরার সঙ্গে সঙ্গেই বায়না ফটো তুলতেই হবে আমার এক্ষুনি। এরপর চলে এসেছে কাঞ্চনদা লাস্সি নিয়ে। আমাদের খাওয়া দাওয়ার প্রথম পর্ব শুরু। তারপর ধীরে ধীরে ছোলার ডাল, মাংস, চিকেন মাটন দুটোই, আর তার সাথে রসগোল্লা এবং প্রিয় গোলাপ জামুন। রিক ঘুরে বেড়াচ্ছে আর মনে মনে ভাবছে কখন ওকে খেতে বসতে বলা হবে। বাড়ির সামনে কি সুন্দর কোনায় একটা গাছ লাগিয়ে রেখেছে ওরা। সবাই আমরা অপেক্ষা করছি খেতে বসার জন্য। একে অপরকে নববর্ষ উইশ করে আমরা ধীরে ধীরে এবার খেতে বসলাম। কাঞ্চনদা নিয়ে এলো একটা সবার জন্য পুদিনা দেওয়া অ্যাপেটাইজার ড্রিঙ্ক। এত ভারী ভারী খাওয়া দাওয়ার মাঝখানে এরকম একটা রিফ্রেশিং ড্রিঙ্কের সত্যিই খুব দরকার ছিল। এরপর খেতে খেতে শুরু করেছি আমরা ফটো তোলা। কাউকে খেতে দেবো না আমি ফটো না তুলে। এইভাবে গল্প করতে করতে, আড্ডা দিতে দিতে খাওয়া দাওয়া পর্ব শেষ হলো। দুপুরবেলাটা আমরা করলাম জমিয়ে আড্ডা, আর হইচইতে একেনবাবুর ডিটেকটিভ সিরিজ দেখলাম। তারপর গল্প করে, আড্ডা দিয়ে, আর মাঝে মধ্যেই চলতে থাকলো সেলফি তোলা নিজেদের মধ্যে। এত সুন্দর একটা দুপুরবেলা অনেক দিন পরেই যেন আমি কাটালাম। সিরিজ দেখার ফাঁকে ফাঁকে মাঝে মাঝেই সেলফি তুলছি, আর নিজের মনেই নিজেকে বলছি কানের দুলটায় আমায় দারুণ মানিয়েছে। বিকেল হতে না হতেই হয়ে গেল আমাদের আবার খাওয়া দাওয়ার পর্ব। চায়ের সাথে কেক আর গরম গরম মাংসের সিঙ্গারা। এরপর কেক কাটিং তো রয়েইছে। আমাদের শুরু হলো বার্থডে গান গেয়ে বার্থডে গার্লকে জন্মদিনের উইশ করা। এরপর শুরু হলো একে অপরকে কেক খাওয়ানোর পর্ব। এত সুন্দর লাগলো এই পুরো ব্যবস্থাটা, আর কি বলবো। কাঞ্চনদারা আমাদের অনেক পুরনো বন্ধু। আমাদের সাথে এখন সম্পর্কটা আর বন্ধুত্বের নেই, একটা পারিবারিকই হয়ে গেছে। এত আন্তরিক, এত ভালো ব্যবহার ওদের, যে ওদের বাড়িতে এলে মনেই হয় না যে অন্য কারোর বাড়িতে আছি, একদম নিজের বাড়ির মতোই মনে হয়। তাই আমি আর রূপম খুব ভালোবাসি কাঞ্চনদাদের বাড়িতে আসতে, খুব ভালোবাসি ওদের। এইভাবে হাসি, গল্প, আড্ডা দিয়ে বছরের শুরুর দিনটা ভালোই কাটলো। সবাইকে শুভ নববর্ষ জানিয়ে শেষ করছি আমার আজকের এই ভ্লগ।
ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে অবশ্যই পাশে থাকবেন। টাটা।